হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইভ। তোমরা যে ভিডিওটা আজকে দেখছো সেটা হচ্ছে লোকনাথ বাবার পুজোর ভিডিও। মানে কালকে পুজোও ছিল, আজকে আমি সেই ভিডিওটা পোস্ট করছি। সকাল সকাল উঠেই তো সব কিছু তোড়জোড় শুরু হয়ে গেছে পুজোর জন্য। আমি স্নান করতে চলে গেছি আর মা এখানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। তো আমি মাকে হেল্প করবো সবজি কেটে, আর মা আজকে রান্নাটা করবে পুরো। আজকের ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে, তোমরা আমাদের সাথে ভিডিওটাই থাকো, দেখো কীভাবে ঘরে পুজো হচ্ছে, আমরা কী করছি। আমি যেহেতু সবজি কাটতে বসে গেছি তাই আমি ফটাফট টমেটোগুলো কেটে নিয়েছি, কারণ মা চাটনি করবে, তারপরে খিচুড়িতে দেবে। তো সেই কারণে আমি টমেটোগুলো প্রথমে কেটে নিলাম, তারপরে হচ্ছে কুমড়ো কেটে নিচ্ছি। আমি তো ভেজা চুল নিয়ে বসে পড়েছি, মানে আমি স্নান করে বেরিয়েই আমি সবজি কাটতে বসে পড়েছি। তো চুলটা দেখছি হালকা হালকা ওপরে শুকিয়ে যাচ্ছে, তো আমি চুলে সিরাম লাগানোর জন্য আমি নিচে চলে যাচ্ছি এখন। মা এখানে রান্না করছে, আমি গিয়ে সিরাম লাগিয়ে তারপরে আসছি। আমি চলেও এসেছি সিরাম লাগিয়ে, নাইটি ভিজে যাবে বলে আমি টাওয়ালটা পিঠে নিয়ে নিয়েছি। এখন সব বাঙাল ডাঁটাগুলো কেটে নিচ্ছি, যেহেতু আমাদের পাঁচমিশালি তরকারি হবে, আর তার সাথে সাথে যে সবজিগুলো দরকার সেগুলোও কেটে নিচ্ছি। আর আমি এখন কাটবো হচ্ছে থোড়টা। তোমরা কীভাবে কাটো আমাকে সেটা জানিও তো কমেন্ট বক্সে। কারণ দেখো আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি, কিন্তু এর ভেতরে যে ওই তারের মতো, মানে ওই সুতো মতো বেরায় না, তো সেটা তোমরা কী করে ছাড়াও সেটা জানিও। আমি তো এগুলো একটা একটা করে রাখবো, আর ওই মাঝখানে আঙুল দিয়ে রাউন্ড করে তারপর সুতোগুলো বার করবো, করে ফেলবো, দিয়ে তারপরে ওগুলো কোচাবো। সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে, আমি তাই ভাবলাম যে মায়ের কাছ থেকে একটু ঘুরেই আসি। এখানে যে মা খিচুড়ি বানাচ্ছে, তো তোমরাও দেখো। মায়ের কাছ থেকে চলে আসলাম, কারণ আমার সবজি কাটাতে হয়ে গেছে। এবার আমি সব ফলগুলো একে একে করে কেটে নেবো, কারণ ঠাকুরমশাই আসার টাইমও হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি হাত চালাতে হবে। তাই ফটাফট সব কেটে নিয়ে রেডি করে নিই। ফলগুলো তো কাটাকুটি হয়ে যাচ্ছে, এরপরে যেটা আমি করবো সেটা হচ্ছে আমি লিচুগুলো ছাড়াবো। তোমাদের কার কার লিচু খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানিও। এবার একটু মাকে ডিস্টার্ব করা যাক। কটা বেলপাতা লাগবে? 9টা হলো, কটা লাগবে? 51টা যজ্ঞে দেবে। মাকে ডিস্টার্ব করা মানে হলো মা এখানে বেলপাতা গুনছে আর আমি কথা বলছি, তো গুলিয়ে যাবে, সেই কারণেই ডিস্টার্ব করা। আর এই যে ভোগটা দেখছো, এটা হচ্ছে লোকনাথ বাবার মেন ভোগ, ঘি, কাঁচকলার সেদ্ধ আর অন্ন। কার কার বাড়িতে এরকম প্রসাদ দেওয়া হয় আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর এখানে ঠাকুরকে স্নান করাতে চলে এসছে। কি দিচ্ছ তো? দুধ, ঘি, মধু আর আরেকটা কি দিলে না, তেলের মতো? এত কিছু মিক্স করে তারপরে ঠাকুরকে স্নান করানো হচ্ছে। মা তো সবসময় পুজোয় থাকে না, তার জন্য আজকে ভালো করে পুজো করছে। কেউ শ্যাম্পু দিয়ে স্নান করায় না, তুমিই করাচ্ছ। যেখানে কিনেছো ওখানেই বলেছে। কি দেবো? হ্যাঁ কাঁদো এবার বসে বসে, আজব। মা এখানে লোকনাথ বাবাকে স্নান করাতে করাতে কাঁদছে আর বাড়ির সবার মঙ্গল কামনা করছে। জানি না কেন কাঁদে এরকমভাবে। যখন আমরা রাশে যাই তখনও আমি দেখেছি মাকে খেয়াল করে। আমাদের ওখানে রাশে নবদ্বীপে বড়সা মা ওরা থাকে, ওখানে পুজো দিতে যায় মা, ওখানেও কাঁদে। এবারে লোকনাথ বাবাকেও স্নান করানো হয়ে গেছে, এবার নতুন নতুন জামা কাপড় পরানো হবে। আজকে লোকনাথ বাবার পুজো বলে মা আগে থেকে লোকনাথ বাবার জন্য নতুন জামা কিনে রেখেছে। মানে আমাদের বাড়িতে ভর্তি নতুন জামা কেনা থাকে, কারণ সব রকমেরই বলতে গেলে পুজো হয় বাড়িতে, তো সবার নতুন জামা লাগে। সাদা জামাটা কীরকম লাগছে তোমরা জানিও, এটা মা পছন্দ করে নিয়ে এসছে। লোকনাথ বাবাটাকে মা ওপরে তুলছে, আর লোকনাথ বাবাটা প্রচণ্ড ভারী, তার জন্য মায়ের তুলতে অসুবিধা হচ্ছে। আমি তাই বললাম যে সামনে রেখে দাও, লোকনাথ বাবাটা পেছন দিকে থাকে, বললাম সামনে রেখে দাও, ওঠা নামা করাতে যদি অসুবিধা হয়। আর দুটো গোপাল সামনে থাকে, ওরা দুজন লোকনাথ বাবার পাশে থাকবে, আর শিব ঠাকুরটাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। যারা এর আগে আমার পুজোর ভিডিও দেখেছে তারা তো সেট আপটা দেখেছে, এই যে লোকনাথ বাবা শিব ঠাকুর কোন দিকে থাকে। তো ওদের আজকে সবার সিট চেঞ্জ হয়ে গেছে, তো এরকমভাবেই এখন আপাতত রাখা থাকবে। পুজোর জন্য যা যা জিনিস রেডি করলাম সেটা হচ্ছে 5 ফল, তারপরে হচ্ছে সিদে, এতে কাঁচা টাকাটা দেওয়া হয়নি, একটু পরে দেবো। আর এই হচ্ছে একটা ফলের থালা, আর একটাও আছে সেটাও দেখাবো। আর এখানে হচ্ছে আমাদের নৈবেদ্য রেডি করা হয়েছে, আর সেকেন্ড ফলের থালা হচ্ছে এটা। এবার তারপরে হচ্ছে কুচো ফুল যেগুলো আছে আর মিষ্টির প্যাকেট, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এবারে আমরা চলে যাব হচ্ছে কি রান্না হয়েছে সেটা। এখানে হচ্ছে খিচুড়ি, তারপরে হচ্ছে চাটনি, ফুলকপি আলুর তরকারি, পাঁচমিশালি তরকারি,
5 রকমের ভাজা এগুলো হয়েছে। আর এটা হচ্ছে আমাদের যজ্ঞ যেটা হবে, মানে হোম হবে যেটা, সেটা। এখানে হচ্ছে আমি ঠাকুরের জন্য ভোগগুলো সব রেডি করে নিই, কারণ ঠাকুরমশাই চলে এসছে, ঠাকুরমশাই ওদিকে গোছাচ্ছে আর আমরা এগুলো সব রেডি করে নিচ্ছি। এই যে বড় থালাটা তোমরা দেখছো, এটার মধ্যে আমি লোকনাথ বাবার ভোগ রেডি করব। জানো তো এই থালাটা না আমার মাসিরা আমাকে বিয়ের সময় দিয়েছিল, যে বিয়ের সময় কাঁসার জিনিসগুলো দেয় সেইগুলোর মধ্যে 2টো থালা দিয়েছিল। একটা তো আমাদের আমিষে বেরিয়ে গেছে, একটা নিরামিষে আছে, সেটাই এখন লোকনাথ বাবাকে ভোগ দিচ্ছি। আর এখানে 5 রকমের ভাজা এগুলো এখন দিয়ে দেবো, দিয়ে থালা পুরো সাজিয়ে দেবো। ভোগের থালাটার মধ্যে একে একে সব রকম আইটেম দিয়ে সাজিয়ে নিচ্ছি, যা যা বাড়িতে রান্না হয়েছে ভোগের জন্য। কি তোমাদের কি ভোগ খেতে ইচ্ছা করছে? ভোগ দেখে ভোগ তো সবারই খেতে ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। রাস্তায় যখন ভোগ দেওয়া হয় আমি তো যতই ভিড় হোক দাঁড়িয়ে যাই ভোগ নেওয়ার জন্য, কারণ হচ্ছে ভোগটা এতই টেস্টি লাগে, ভোগের খিচুড়ি অন্যরকমই খেতে। গোপালের থালাটাও রেডি করে নিলাম, তারপরে তুলসী মঞ্চে গিয়ে মালা দিয়ে আসলাম। আর তার সাথে সাথে হচ্ছে আমাদের যে মনসা গাছ আছে সেটার মধ্যেও মালা পরানো হলো। আর যেহেতু আমাদের দোকানে সাপ দেখা গেছে, সেই কারণে মা বলল যে দুধ কলা দিয়ে দিতে মনসা গাছে, তো আমি তার জন্য দুধ কলাটাও এখানে রেডি করে দিয়ে দিয়েছি। এবারে যাই হচ্ছে ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘরেতে চলে আসলাম। তোমরা বলো তো ঠাকুর ঘরটা কীরকম লাগছে দেখতে, অন্য দিনের থেকে আলাদা, তো কীরকম লাগছে তোমরা দেখতে বলো। আর এখানে দেখো একটা জিনিস খেয়াল করে, আমরা কিন্তু ভোগের কোনো খাবার মানে দিইনি, মানে যেগুলো হচ্ছে খিচুড়ি এগুলো রান্না হয়েছে এগুলো দিইনি, শুধু এখানে মিষ্টি আর ফল প্রসাদই দেওয়া আছে। ঠাকুরমশাই বললেন যে মিষ্টি আর ফল প্রসাদই দাও, আর এখানটা মুছে নিয়ে তারপরে ভোগের খিচুড়ি ওগুলো সব দেওয়া হবে নাকি, এটাই নিয়ম। মানে আমরা এর আগে জানতাম না, এই প্রথম নিয়মটা জানলাম যে আগে ফল মিষ্টি এইসব দিতে হয়, তারপরে অন্যের যেগুলো আছে সেগুলো দিতে হয়, অন্নপ্রসাদ এগুলো। আসলে ব্যাপারটা হলো আমাদের তো অন্য ঠাকুরমশাই পুজো করে, উনি ছুটিতে গেছে বলে এই আরেকজন ঠাকুরমশাই এসছে, তো ওনার কাছ থেকেই এটা জান। ভক্তি ভাবে ডাকো তবে আমার আকত মন, দুহাত ভরিয়া পুষ্প লইয়া কর অঞ্জলি তুমি তারে, মন প্রাণ দিয়ে তুমি কর ভক্তি ভাবে। কথারণ তৈল বর্ণন সমপ্রদান দক্ষিণাঙ্গ পূর্বায়ন। এই যে নতুন ঠাকুরমশাইটা এসছে আমাদের বাড়িতে পুজো করতে, উনি বেশ ভালোই পুজো করে, মায়ের তো খুব পছন্দ হয়েছে ওনার পুজো করাটা। এবারে হচ্ছে আমরা অঞ্জলি দিয়ে নেবো, আমি আর মা দুজন মিলে। এখানে আমি অঞ্জলি দিতে বসেছি, মা এমনভাবে ওপরের সিঁড়িটাতে বসেছে আমি আর বসতেই পারছি না, ওর জন্য আমি নিচের সিঁড়িটাতে বসে আছি, মা ওপরের সিঁড়িতে বসে অঞ্জলি দিচ্ছে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের, তো ঠাকুরমশাই বললো এখানটা মুছে পরিষ্কার করে নিতে, যেহেতু এখন ভোগ দেওয়া হবে এখানটাতে, তো আমরা সেই কারণে সব ফল টল গুছিয়ে তুলে নিচ্ছি মিষ্টিগুলো। এবারে এখানটা আমরা ভালো করে পুছে পরিষ্কার করে নেবো, তারপরে ভোগগুলো একে একে নিয়ে আসবো। কেন আমরা এখন থাকার কি দরকার আছে, নিয়ে চলেই যাই। হ্যাঁ, ঠাকুর ঘর মা মুছে পরিষ্কার করে নিয়েছে, এবারে আমি ভোগগুলো একে একে করে নিয়ে যাব। কিন্তু এই যে স্টিলের থালাটা দেখছো এটা কিন্তু বেশি ভারী না, কিন্তু এই যে পিতলের থালাটা এটা প্রচণ্ড ভারী, আমি তো ঠিক করে তুলতেই পাচ্ছি না এক হাতে, কারণ এক হাতে ফোন আছে আর এক হাতে ভোগের খিচুড়ির থালাটা। তো আমি এইভাবেই নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরের দিকে। থালার কি ওয়েট না, মা তো ওদিকে ভোগ দিয়ে দিল সব, আর তারপরে হচ্ছে ঠাকুরমশাই এখানে যেটা আমাদের হোম হবে সেই হোমের জন্য রেডি করছে, আবির ঠাবির দিয়ে সব ঠিক করে নিচ্ছে। এবার হচ্ছে একে একে সব কার্ডগুলো সাজাচ্ছে। সব কিছু ভালো করে সাজানো হয়ে গেছে, এবার হোমটাও শুরু হয়ে যাবে। ওম সর্বদাগং ওম বসুদেবায় বসুদেবতায় বস্তু সুপুরস্তাং গন্ধর্বন্নদং ওম সাহা ওম বিষ্ণুরূপে গন্ধান শ্রী কৃষ্ণপদং ওম সাহা ওম পূর্বানন্দ ব্রহ্মবর্ণ সত্যাং সাহা আহা ওম দেবস্তং
ওম স্বাহা। ক্যামেরাটা যে আমার দিক থেকে আমি মায়ের দিকে ঘুরিয়ে দিয়েছি, রিয়াকশন দেখো, অমনি টুকটুক করে হাসতে আরম্ভ করে দিয়েছে। যজ্ঞটা হচ্ছে গৃহের যত বায়ু বাতাস সব এখান থেকে নিষ্কার হয়ে যাবে। এগুলো মন্দিরে বলা হয় পুষ্করা। গৃহের মালিকের মঙ্গল, গৃহের কর্তারই মঙ্গল, একটা কর্তারই মঙ্গল, এবার গৃহের যাবতীয় কিছু মঙ্গল। যজ্ঞ এবার শেষের পর্যায়ে, এবারে দেওয়া হচ্ছে কলা, চেলি আর মিষ্টি সুপারি যা যা থাকে সেগুলো এখন দেওয়া হচ্ছে যজ্ঞে। আমি কেন যাবো? আপনি ধরুন, আপনি গুলি ধরুন। যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরকে পর্দা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ ঠাকুর এখন অন্ন গ্রহণ করছে সেই কারণে। তারপর আমাদের সেটাও কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আরতি করা হচ্ছে, আরতিটা করা হয়ে গেলেই আমাদের পুজো শেষ হয়ে যাবে। ঠাকুর ঘরের সব কাজ শেষ করে ভোগ সব নিয়ে চলে এসেছে এদিকে, আর মা এখানে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য বসেছে। পাড়ার বাচ্চা কাচ্চাগুলো এসে প্রসাদ নিয়ে যাচ্ছে। এই কলাটা এখন আমায় খেতে হবে। টকটক লাগে। যতই হোক না কেন ঠাকুরের খাবার বলে কথা, ওরকমভাবে বলতে নেই জানি, বাট সত্যি খেতে ওরকম লাগছিল। এত কিছুর মধ্যে ঠাকুরের একটা ভালো ফটো বা ভিডিও করা হয়নি, তার জন্য চলে আসলাম ঠাকুর ঘরে। তারপরে সবাই মিলে একসাথে খেতে বসলাম। প্রীতম সবে দোকান থেকে এসেছে, তাই আর বেচারা পারছে না, খেয়ে নিচ্ছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।